অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। গভীর বনের মধ্যে ছিল একটা ঝিল। সেই ঝিলের ধারে বাস করত 4 সখা, হরিণ, ইঁদুর, কাছিম ও কাক। তাদের মধ্যে ভারী ভাব। কাছিম থাকতো ঝিলের জলে, ইঁদুর থাকতো গর্তে, গাছের ডালে থাকতো কাক, আর বনের মধ্যে থাকতো হরিণ। কাকটি রোজ এটা ওটা নিয়ে আসতো মুখে করে, ইঁদুরটিকে দিত। ইঁদুরটি আবার শস্যের দানা দিত হরিণকে। কাছিম মাছ ধরে এনে দিত কাকটিকে। এইভাবে একে অপরের জন্য কিছু না কিছু করত। হঠাৎ একদিন তাদের মধ্যে হাজির হলো এক শিয়াল। সে ছিল ভারী শয়তান। হরিণকে বিপদে ফেলার সে সুযোগ খুঁজছিল। হঠাৎ একদিন হরিণকে একা পেয়ে শিয়ালটি তার সাথে ভাব করতে চাইল। সে বলল, ভাই হরিণ, তুমি তোমার সখাদের ভালোবাসলে কি হবে? তারা তোমাকে মোটেই ভালোবাসে না। সখাদের নিয়ে কিছু বললে আমি তোমার সাথে কথাই বলবো না। তুমি অযথাই রাগ করছো ভাই। আমি সত্যি কথাই বলছি। তোমার সখারা তোমার ভালো চায় না। এই যে একটু দূরে কচি সবুজ ঘাসের মাঠ আছে, তা তোমার কাক সখা বলেছে কি? সত্যিই তো, আমার কাক সখা এখানে ওখানে উড়ে যায়। সে তো সবই দেখতে পায়। তার তো খবর দেওয়া উচিত ছিল আমাকে। আসলে কি জানো, তুমি কচি ঘাস খেয়ে মোটা হয়ে যাও, তোমার সখারা তা চায় না। আমার মনে ভাই পাপ নেই। তোমার কাক সখা বেরিয়ে যাবার পর কালই তোমাকে সেখানে নিয়ে যাব। ঠিক আছে বন্ধু। বোকা হরিণ শিয়ালের কথা সত্যি মনে করল। পরের দিন হরিণ সেই ধূর্ত শিয়ালটির সাথে বেরিয়ে পড়ল। শিয়াল তাকে নিয়ে চলল একটি মাঠে। সেখানে চাষি জাল পেতে রেখেছিল। সেই জালে আটকা পড়ল হরিণ। বাঁচার জন্য ছটফট করতে লাগলো। শিয়ালটি একটু দূরে দাঁড়িয়ে রইল। চাষি হরিণটি মেরে মাংস খেয়ে কখন হাড়গুলো তার দিকে ছুঁড়ে ফেলবে সেই জন্য। বেলা তো পড়ে গেল, হরিণ ফিরল না কেন? এত দেরি তো সে কখনো করে না। সবার আগেই তো সে ফিরে আসে। কাক সখা, তুমি ভাই এদিকে ওদিকে উড়ে দেখে এসো। আমার ভালো ঠেকছে না। মনে হয় হরিণ বিপদে পড়েছে। কাকটি আকাশে ডানা মেলে উড়ে চলল। এদিক ওদিক তাকিয়ে দেখল। একসময় সে যখন মাঠের ওপর দিয়ে উড়ে চলল, হরিণটিকে দেখতে পেল। সে জালের মধ্যে জড়িয়ে পড়ে আছে। কাক উড়ে গিয়ে তার পাশে বসলো। তোমার এ দশা কেমন করে হলো সখা? আমার নিজের দোষেই। সখা হয়ে তোমাদের ভুল বুঝেছি, তারই পরিণাম ভোগ করছি। তোমরা আমাকে ভুল বুঝো না। সখা, বিপদে ভেঙে পড়তে নেই। সখা, একটু পরেই তো মরে যেতে হবে। কিভাবে নিজেকে ঠিক রাখি বলো? না, তা নয়। তোমার 3 সখা আছে। তোমাকে এভাবে আমরা মরতে দেব না। এই বলে কাকটি উড়ে গেল ঝিলের দিকে। তারপর সেখানে পৌঁছে বাকি 2 সখাকে সব খুলে বলল। কাক সখা, তুমি আমাকে এক্ষুনি হরিণের কাছে নিয়ে চলো। দেরি করলে হরিণকে যে আর বাঁচানো যাবে না। কাকটি ইঁদুরকে নিয়ে তীর বেগে উড়ে চলল সেই মাঠের দিকে। একসময় হরিণটির কাছে গিয়ে পৌঁছালো তারা। তারপর ইঁদুরটি দাঁত দিয়ে কুটকুট করে জালের বাঁধন কাটতে শুরু করলো। কাকটি উড়ে গিয়ে গাছের ডালে বসলো চারিদিকে নজর রাখার জন্য। বাঁধন কাটা শেষ হতে যাবে অমনি কাকটি দূর থেকে দেখতে পেল কাছিমটি আসছে তাদের দিকে। কাকটি চিৎকার করে বলল, হায় হায়, কি সর্বনাশ! কিসের সর্বনাশ? চাষি কি আসছে? না, আসছে না, তবে যে কোনো সময় এসে যেতে পারে। তখন বিপদে পড়তে হবে কাছিমকে। সে যে মাঠের মাঝখান দিয়ে হেলতে দুলতে আসছে। চাষি এলে হরিণ ছুটে পালিয়ে যাবে।
আমি উড়ে যাব, ইঁদুর গর্তে ঢুকে যাবে, কাছিমের কি দশা হবে? এখানে এমন কোনো জলাশয় নেই যে সে নিজের জীবন বাঁচাবে। এখানে এসে তুমি খুব বোকার মতো কাজ করেছো ভাই। কি করব বলো? সখা জালে আটকে পড়েছে শুনে সবাই তোমরা ছুটে এসেছো তাকে বাঁচাতে, আমি না এসে পারি? চাষি আসছে, তোমরা যেদিকে খুশি পালাও। সবাই পালিয়ে গেলেও কাছিম কিন্তু পালাতে পারল না। সে চাষির কাছে ধরা পড়ে গেল। কাছিমের সেই হাল দেখে তিন সখার খুব মন খারাপ হয়ে গেল। হরিণ তো পালিয়ে গেল, কিন্তু তার বদলে পেলাম একটা কাছিম। এই কাছিমকেই আজ রান্না করে খাবো। সব দোষ আমার। আমি বিপদে না পড়লে কাছিম ছুটে আসতো না, আর বিপদেও পড়তো না। কাছিমকে যেভাবে হোক বাঁচাতেই হবে। শুধু হা হুতাশ করলেই সমস্যার সমাধান হবে না। ওই তো দূরে একটা ডোবা। হরিণ সখা তুমি ছুটে যাও, ডোবার ধারে একবারে মরার মতো পড়ে থাকো। আমি তোমার মাথার উপর বসে তোমার চোখে ঠোকা মারবো। চাষি ভাববে তুমি মারা গেছো। তখন চাষি কাছিমকে নামিয়ে রেখে তোমার দিকে এগিয়ে যাবে। সেই সময় ইঁদুর কাছিমের বাঁধন কেটে দেবে। রেহাই পেয়েই কাছিম ডোবার জলে ডুব দেবে। ইঁদুর পালিয়ে যাবে। ওদিকে আমি কা 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 করে উঠলেই তুমি ছুটে পালাবে। তাই ঠিক হলো। চাষিটি ডোবার কাছে আসতে দেখতে পেল একটা হরিণ মরে পড়ে আছে। একটা কাক সেই মরা হরিণের চোখে ঠোকা দিচ্ছে। হরিণটা মনে হয় পালাতে গিয়ে মারা গেছে। নির্ঘাত এই হরিণটাই সেই হরিণটা। কাকটি উড়ে গিয়ে বসলো গাছের ডালে। ইঁদুরটি সেই সুযোগে পটাপট করে বাঁধন কেটে ফেললো। কাছিম রেহাই পেয়ে নেমে গেল ডোবার জলে। ইঁদুর দৌড়ে পালিয়ে গেল। চাষি হরিণটিকে ধরতে যাবে, অমনি কাকটি কা 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 করে উঠল। হরিণ পরিমরি করে দৌড়ে পালালো। চাষি তো রীতিমতো অবাক। হায় হায়, এ কি হলো? হরিণ তো দৌড়ে পালালো, আর কাছিমও হাতছাড়া হলো। আমার কপালে মনে হয় মাংস খাওয়া নেই। চার সখা মনের খুশিতে নিজেদের ডেরার দিকে এগিয়ে চলল। সত্যিকারের সখা বা আপনজন কে হরিণটি চিনতে পারল, নিজের ভুল বুঝতে পারল। দুঃসময়ে বা বিপদের সময় যে কাছে থাকে সেই সত্যিকারের আপনজন। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.